হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি অবশেষে টিকটকার এমদাদুল তিনি টিকটক ছেড়ে দিয়েছেন। কি কারণে টিকটক ছেড়ে দিল সেই বিষয়ে আলোচনা করব। এন্ড গাইস, সমকামিতা নিয়ে এবার মুখ খুলেছে ওমর অন ফায়ার এবং বন্ধুরা সমকামিতাকে প্রমোট করেছে জিশান। গাইস, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এন্ড গাইস, ওমর অন ফায়ার যে গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছে টিকটকারদের নিয়ে, এটা নিয়ে টিকটকার সোহান কথা বলেছেন। তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, কেস কিবরিয়া কি করলো? এটা জিশানকে এমন ভাবে খেয়ে দিয়েছে যেটা নিয়ে আলোচনা থাকবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, অনেকদিন ধরেই আমরা লক্ষ্য করতেছিলাম সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করা হচ্ছে, তাও বইয়ের মাধ্যমে। এই বিষয়ে ওমর অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। যদি এখন বইয়ের পাতায়ও সমকামিতা শেখানো হয় তাইলে আমি মূর্খই থাকতে চাই। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে কিন্তু কথা বলেছে জিশান। গাইস, জিশান তো টোটালি সমকামিতাকে প্রমোট করেছে। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। শরীফ থেকে যদি শরীফা হওয়া যায় তাহলে আমি কেন জিশান থেকে জুস না হতে পারবো না? তো প্রিয় দর্শক, মনে মনে এই শিক্ষিত টিকটকার একজন মুসলিম মানুষ হয়ে সমকামিতাকে কিভাবে প্রমোট করলো এটা আমার মাথায় আসতেছে না। এই কারণেই হয়তো কেএস কিবরিয়া এমন ভাবে এই জিশানকে পচিয়েছে যে ভিডিওটি আজকেই আপলোড দেওয়া হয়েছে। হয়তো আপনারা ভিডিওটি দেখেছেন, যারা যারা দেখেননি কেএস কিবরিয়া ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ভয়েজার এমদাদুলকে নিয়ে। গাইস, ভয়েজার এমদাদুল গত একদিন আগে একটা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, একসময় এই টিকটকে ভিডিও দিতে পারলেই মন খুশি থাকতো, সমস্যা নেই, এটাই শেষ ভিডিও। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ দিয়ে ছোট করব না, ভালোবাসা অভিরাম ভাই বোনেরা। গাইস, আমরা জানতে পেরেছি টিকটক যে কোনো সময় বাংলাদেশ থেকে ব্যান হতে চলেছে। তো এটার সিম্পেথি নেওয়ার জন্যই অনেকেই টিকটক ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তারা ইউটিউব এবং ফেসবুককে প্রমোট করে সেখানে ভিডিও বানানোর চেষ্টা করতেছে, না হলে তাদের একটা সমস্যা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে সোহানকে নিয়ে। তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। গাইস, এবার আসি সোহানকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন ওমর অন ফায়ার টিকটকারদের নিয়ে দুটা ভিডিও বানিয়েছে এবং দুইটা ভিডিওতে কিন্তু টিকটকারদেরকে রোস্ট করা হয়েছে। কিন্তু ওমর অন ফায়ার জাস্ট কন্টেন্ট বলেই ভিডিওগুলি আপলোড দিয়েছে। কিন্তু যারা তার সেরা টিকটকার রয়েছে তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ করার ক্ষেত্রে অনেকেই অনেক রকমের কথা বলেছে। জিশান এবং এমদাদুল একটি বেশি ওমরকে নিয়ে কথা বলার কারণে এই সোহান কি বলে চলুন দেখে নেওয়া যাক। ভাই, ওমর রে নিয়ে কখনো কিছু বলি নাই, তবে আজকে কয়টা কথা বলমু। ওমর, তুমি টিকটক নিয়ে এগুলা কি ভিডিও করলা? জাগো মাথার বুদ্ধি পাছায় লইয়া ঘুরে, তারা কি বুঝবো তোমার এই ভিডিওর মানে? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে। গাইস, প্রিন্স মামুন রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছে যেখানে মাকে তুলে সন্তানকে নিয়ে কথা বলা হয়েছে, যেটাই আমি একটু রাগান্বিত। তিনি যে কথাগুলি বলেছে সেটা আসলে তার সাথেই সামঞ্জস্য। আপনারা আগে ভিডিওটি দেখুন। আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? যে ব্যক্তি তার বউকে সোশ্যাল মিডিয়াতে এনে বিজনেস করে টাকা কামায়, ও সরি তার বউ না, তার সাথে থাকে আর কি, গার্লফ্রেন্ড বলতে পারেন, কারণ তারা নিজেরাই স্বীকার করেছে এখনো তাদের কোনো বিয়ে শাদী হয়নি। তো এই প্রিন্স মামুন সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, সর্বশেষ আসি কেএস কিবরিয়াকে নিয়ে। গাইস, কেএস কিবরিয়া রিসেন্টলি কথা বলেছে হচ্ছে জিশানকে নিয়ে। জিশানকে নিয়ে কথা বলার একটাই কারণ, জিশান ভিউ পাওয়ার আশায় ওমরকে নিয়ে বারবারই কথা বলতেছে। কিন্তু ওমর আসলে কাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে যে ওমর অন ফায়ার মানুষের ব্যাড যে বিহেভিয়ার গুলি রয়েছে, টিকটকার যে আবর্জনাগুলি রয়েছে টিকটকে ভিডিও আপলোড করে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। তো এটা নিয়ে জিশান ভিডিও বানানোর কারণে জিশানকে হালকা করে রোস্ট করেছে কেএস কিবরিয়া। চিন্তা করছেন না, মানে আমি ওনার কথার জন্য কিছু চিন্তা করতে বলি নাই, বলেছে শীতের মধ্যে হুটি পড়ছে, নরমালি আইডি কার্ড ভিতরে চলে যাবার কথা, তাই না? একবার চিন্তা করেন কতটা কষ্ট করে ভিতর থেকে আইডি কার্ডটা বাইর করতে, শুধুমাত্র আমাদের দেখানোর জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি আমি দেখেছি, ভালো লেগেছে, চাইলে আপনারাও দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।